তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে নেপালের 3 নম্বর দিন। তো এখন আমরা রুম থেকে চলে এসেছি হসপিটাল চত্বরে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। তো এখন যাব হচ্ছে বাবার কাছে, যেহেতু বাবার কালকে চোখ অপারেশন হয়ে গিয়েছে। তো কালকে রাতটা হসপিটালের মধ্যেই ছিল। তো আজকে বাবার ছুটি হয়ে যাবে এবং 3টার সময় আমাদের ট্রেন আছে। ট্রেনে করে আমরা আজকেই রিটার্ন করব বাড়ি। তো চলো এখন বাবার কাছে যাওয়া যাক। আমরা এখন বাবার কাছে যাচ্ছি। আর রাত্রে বাবার সাথে ছিল মা। তারপরে তো হসপিটালে বাবা যেই রুমটাতে অ্যাডমিট ছিল সেই রুমে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম যে বাবা কোথায় আছে, বাবা কোথায় আছে। তো বাবাকে রুমে পেলাম না, তাই আমরা আবার নিচের ফ্লোরে চলে আসলাম। তো এখনও বাবাকে আমরা খোঁজাখুঁজি করছি। আর হঠাৎই বাবা মাকে সঙ্গে একসঙ্গে পেয়ে যাই আমরা। তো এখানে দেখা হয়ে যায় বাবা মার সাথে আমাদের। তো ফাইনালি বাবার ডিসচার্জ হয়ে গেল। তো আমরা আজকেই বাড়ি রিটার্ন করব। তো হোটেল ছেড়ে আমরা চলে যাব স্টেশনের দিকে, যেহেতু আজকে রিটার্ন। তো বন্ধুরা, এখন আমরা হসপিটাল থেকে রুমে চলে এসেছিলাম কিছুক্ষণ আগে। তো এখন আমরা বেরিয়ে যাব রুম ছেড়ে স্টেশনের দিকে। তো আমরা আগামী চলে যাচ্ছি, কারণ 3টার সময় ট্রেন আছে আর ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। তো তাই কিছুক্ষণ ওখানেই থাকবো। তো চলো গেল এখান থেকে। তো তোমরা এখানে দেখতেই পেলে যে কি আমরা টোটোতে উঠে গিয়েছি। তো আমরা এখান থেকে যাব, মানে বিরাটনগর থেকে যাব এখন যোগবাণী স্টেশনে। আমরা যাবো না, তাই সারা আগে আগেই দৌড়াচ্ছে আমাদের ছেড়ে। চলো 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 চলো। তো আমরা যোগবাণী স্টেশনে এসে পৌঁছে গেছি। তো যেহেতু আমরা কিছু খেয়ে এসেছিলাম না স্টেশনে, তো স্টেশনের পাশে একটি রেল কোচ নামে একটা রেস্টুরেন্ট ছিল। তো আমরা ওই রেস্টুরেন্টেই এসে ঢুকে পড়লাম। তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব স্টেশনের দিকে। তো যেহেতু মা, বাবা, দাদা, দিদি সবাই আগে চলে গিয়েছিল, তো আমরা পর থেকে এসে রেল কোচ রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো আমি, বিথু আর আমার হাজবেন্ডই ছিল। তো ঢুকে ঢুকেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 2 প্লেট চাউমিন, দুটো আলাদা রকম চাউমিন। একটা ছিল হচ্ছে ম্যাগি হাক্কা নুডলস, আর একটা ছিল চিকেন আর এগ নুডলস। তো এখানকার খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর ছিল। তো তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে। रेलवे स्टेशन, जोगनी रेलवे स्टेशन, नाम जो रेल कोच रेस्टोरेंट। थैंक यू। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি ট্রেনে বসে পড়েছি। তো এখন কতক্ষণে বাড়ি পৌঁছাবো সেটারই অপেক্ষা।
তো ফাইনালি 6-7 ঘন্টা পর আমরা চলে এলাম মালদা টাউন স্টেশন। তো এখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো আমরা ওটাই মানে টোটো ভাড়া করছিলাম। ফাইনালি কত অপেক্ষা করার পর আমরা বাড়ি ফিরে আসলাম। তো মনে একটা শান্তি আসলো, মানে বাড়ির ফিলিংসটা আলাদাই, কোথাও যেতে হলেও ফিলিংসটা আলাদা থাকে আর রিটার্ন করার সময়ও ফিলিংসটা আলাদাই থাকে। তো প্রচণ্ড টায়ার্ড শরীর নিয়ে বাড়ি ফেরাটা অত্যাধিক সুন্দর মুহূর্ত। তো ফাইনালি বাড়ি তো আমরা চলে এলাম, এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে। তো যেহেতু খাওয়া দাওয়া ফিনিশ করে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়বো, যেহেতু শরীরের একটু রেস্ট দরকার। তো বন্ধুরা ফাইনালি আমরা আজকে বাড়ি ফিরলাম 3 দিন পর। নেপাল থেকে আজকে আমরা বাড়ি ফিরলাম। তো 3 দিনের ট্রাভেলসটা খুবই ভারী গেল। বাপরে, ট্রেনের মধ্যে ওইভাবে থাকার মানে বিশাল বিরক্তকর ব্যাপার। ওইভাবে বসে থাকতে থাকতে আর মানে ধৈর্য ধরছিল না। তো বাড়ি এসে অনেকটা শান্তি মনে হচ্ছে। এবার বাড়ি আসলাম। বাড়ি আসার পর ওপর থেকে আমাকে রান্নাবান্না কিছু করতে হয়নি, মা রান্নাবান্না দিয়েছিল, সেগুলোই আমরা সবাই মিলে খেলাম। তো খাওয়া দাওয়া করার পর আমরা এখন বিছানাপত্রও করা হয়ে গেছে, তো এখন ঘুমাবো। তো আপনাদের দাদার তো অপারেশনটা সাকসেসফুলি হয়েছে, কিন্তু ডাক্তারবাবু বারবার করে বলে দিয়েছে যেন উনি একটু রেস্টেই থাকেন। আর লাইটের আলোতে রাখা যাবে না, এমনকি মানে বেশি বাইরেও বেরানো যাবে না, একটু রেস্টের মধ্যেই থাকতে বলেছে। তো দেখা যাক দাদা কতটা পালন করতে পারে না পারে। তো 1 মাস পুরো রেস্টেই থাকতে বলেছে, আর 1 মাস পর আবার চেক আপে যেতে হবে। তো চলেন, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।